হ্যালো হ্যালো পাতলু সাহেব, কে বলছেন প্লিজ? আপনার নাম্বারটা একজনের কাছ থেকে আমি নিয়েছি পাতলু সাহেব। আপনারা নাকি বাড়ি বিক্রি করতে চাচ্ছেন? মোটু, এক লোক আমাদের বাড়ি কিনতে চায়। জি জি, হ্যাঁ, আমরা বাড়িটা বিক্রি করতে চাই। এখন আপনি কত টাকা দেবেন? আমি আপনাদের 5 কোটি টাকা দেব। নিশ্চয়ই কোনো বিদেশি খদ্দের ওদের বাড়ি কিনে নিতে চাচ্ছে। 1 নাম্বার, হিসাব করো তো 5 কোটি টাকাতে কতগুলো 1000 টাকা নোট হতে পারে? জলদি হিসাব করো, জলদি। এটা কি করছো? বস, এখানে কতগুলো শূন্য হবে সেটা বুঝতে পারছি না, আর টেবিলে শূন্যগুলো ধরছে না। আচ্ছা ঠিক আছে, এই বাড়ি বিক্রি হতে দেব না, যেভাবেই হোক ঠেকাতে হবে আমাকে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, জলদি তোমার ঘরে গিয়ে সব নতুন করিয়া দাও। যে 5 কোটি টাকা দিতে চাচ্ছে সে তো নতুনই ঘর চায় না। বাড়ি নতুন হয়ে গেছে, কিন্তু এবারে আমার পালা, সব ভেঙে ফেলবো। এবার আমি দেখি কিভাবে তোমরা ঘর বিক্রি করো। আরে কাজ ভাবলো কে? দেখো দেখো, ওই ছেলেটা কাজ ভেঙে দিয়ে পালাচ্ছে। ওই যে কাজ ঠিক করাবেন, কাজ। আরে দাঁড়াও দাঁড়াও, কাজওয়ালা ভাইয়া দাঁড়াও, এই কাজ মেরামত করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, করে দিচ্ছি। 5000 লাগবে বলে দিলাম। হ্যাঁ দেবো, কিন্তু তাড়াতাড়ি করো। এই ছেলে, কাজ ভেঙে কোথায় পালাচ্ছ? থামো বলছি, থামো। মোটু, কাজ মেরামত হয়ে গেছে। ওই সময় এক কাজওয়ালা এখান দিয়ে যাচ্ছিল, তাকে দিয়ে কাজ মেরামত করিয়ে নিয়েছি। ওই লোক আসবে, আমাদের বাড়ি কিনে নিবে। আমরা 5 কোটি টাকা পাবো, কিনে ফেলবো। আরে, আবার কাজ ভাঙলো। মোটু, এটা তো সেই ছেলেটা, কাজ ভেঙে আবার পালাচ্ছে। ধরো ওকে। এই বাবুকে ছাড়বো না। কাজ মেরামত করাবেন, কাজ। আরে তুমি আবার, কি আজব ব্যাপার। হ্যাঁ, কাজ সেরে বাসায় যাচ্ছিলাম। কি ব্যাপার, আবারও ভেঙেছো? তোমরা এত তাড়াতাড়ি কিভাবে কাজ ভেঙে ফেলো আমার মাথায় আসে না। এবারে কিন্তু 10,000 দিতে হবে। 10,000? আচ্ছা ঠিক আছে, যত টাকা যাও পাবে, কিন্তু তাড়াতাড়ি মেরামত করে দাও। ওরে বাবা, বাঁচাও, 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 বাঁচাও আমাকে।
বাঁচাও। কি হয়েছে বাবু, চিৎকার করছো কেন? এই লোকটা আমাকে কিডন্যাপ করছে। কিডন্যাপ করছে? এই মারো ওকে, মারো মারো। পাতলু রে, ওই ছেলেটা অনেক চালাক, এবার আমাদেরকে সাবধানে থাকতে হবে। ওই ছেলেটা যদি আবার আসে তাহলে ওকে ছাড়বো না। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক বলেছ। মোটর পিটানি আর আমার কামাই দুইটা একসাথে আমার শয়তানি মাথার মধ্যে যে দুষ্ট আইডিয়া আসে তার কিছু কিছু তো কাজ করে। হ্যাঁ এবার তোমাকে ছাড়বো না বাচ্চা, সে তুমি কিডন্যাপিং কেস লাগাও বা অন্য কিছু করো। হ্যাঁ কাজ মেরামত করাবেন, কাজ। আরে এটা তো খুবই আজব ব্যাপার। ও কাজ ভাঙে আর ও কাজ লাগাতে সাথে সাথে চলে আসে। এবার একে ছাড়বো না। আরে তুমি ভিতরে আসো, ভিতরে আসো। ওই বাচ্চা ছেলেটা নিশ্চয়ই তোমার দলের। ছেলেটা কাজ ভাঙে আর তুমি মেরামত করতে একই সময় চলে আসো। এবার মজা বুঝবে বাছা ধন। যার কাজ যেটা তাকে সেটাই করা উচিত। মারপিটের কাজ মোটুর, সেটা মোটু করলেই হয়, অন্যকে দেখি হয়। ওরে বাবা, ওকে পিটুনি দিতে ভিতরে গেলে নিজেরাই পিটুনি খেয়ে আসলে। হ্যাঁ চলো ভাইয়া, আমাকে এক কাপ চা দাও না। এলা মোটু, মোটু। আরে পাতলু, কি হয়েছে তোমার? ওই বাচ্চা ছেলে আর কাজ মেরামতওয়ালা দুজনে একই দলের। একজন কাজ ভেঙে ফেলে, আরেকজন মেরামত করার জন্য চলে আসে। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, এই দুজনকে ধরে জেলখানায় দেন। হ্যাঁ চলো, ওদের ঘরের ভেতরেও সবকিছু একেবারে লন্ডভন্ড করে দিয়ে আসি। এবারে আর বিক্রি করতে পারবে না। 5 কোটি টাকা না, 5,000 টাকা দিয়েও কেউ কিনবে না এবারে। হ্যাঁ আরে কি হলো, পুরো বাসা বন্ড হয়ে গেছে। আমাদের বাসাটা সুন্দর করে সাজিয়েছিলাম আমরা, বাসাটাকে কি থেকে কি বানিয়ে দিল রে। এখন 2 টাকা দিয়েও এই বাসা কেউ কিনতে আসবে না। বস, এবার আপনার আইডিয়া কাজ করেছে। মোটু পাতলু এবার আপনার সাথে জিততে পারেনি। নাও নাও, খদ্দের চলে এসেছে। এখন 5 কোটি টাকার জায়গায় একটা 5টা পয়সা দিয়ে দিতে চাইবে না। স্যার, আপনাকে এই বাড়িটার কথাই বলেছিলাম। মোটু পাতলু, ইনি হচ্ছেন মিস্টার বাটলার। ইনি তোমাদের বাড়িটা কিনতে চান। কেমন আছেন স্যার? এটা বিক্রি করবে 5 কোটি টাকাতে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই নাও, এই নাও। তুমি কি ভাবছিলে? কিছু না, যেটা এখনই হবে সেটার কথাই ভাবছিলাম আমি। গ্লাসটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ইয়েস ইয়েস, গুড, ভেরি 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 গুড। স্যার, আপনার পছন্দ হয়েছে? আই লাইক ইট ভেরি মাচ ভেরি মাচ। এরকম বাড়ি তো আমি চাচ্ছিলাম। আমরা শুটিং করবো, সেজন্য এরকম ভাঙাচোরা বাড়ি দরকার। পুরোনো বাড়ি ভাঙাচোরা, এই বাড়ি পুরোটাই সেরকম যেরকম আমি চেয়েছিলাম। আমি একে বলেছিলাম এমন বাড়ি দেখবে যেটা একদম ভাঙাচোরা। এই বাড়িটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। এই নেন 5 কোটি টাকা। রেখে দেন। স্যার, আপনি বাসাটা ভাড়া নিন, শুধু তো শুটিং করবেন। শুটিং শেষ হলে আবার আমরা এখানে চলে আসবো। ওকে, আসলে 5 কোটি টাকা দিচ্ছি আমি শুধু শুটিং করার ভাড়া, কিনতে চাচ্ছি না। আমাদের শুটিং শেষ হওয়ার পরে আপনারা আপনাদের বাড়িতে আবার চলে আসবেন।
না। কি বললেন? 5 কোটি টাকা ভাড়া হিসেবে দিচ্ছেন? ও ইয়েস ইয়েস ইয়েস, এটা ভাড়া। আমরা একবার শুটিং করব, তারপর বাসা আপনাদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তোমরা সবাই আমাকে মাফ করে দাও, সবাই আমাকে ধরে পিটাও, মারো, ধোলাই করো প্লিজ। আমরা তোমাকে মারতে পারবো না। আরে আরে বাবু, কোনো ব্যাপার না, তুমি তো নিজের ভুল স্বীকার করে নিয়েছো। তো যাও, আমিও তোমাকে মাফ করে দিলাম অবাক বাবু, ব্যাপার, যাও। এই গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে আমার। তুমি আমি 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 যাই করি না কেন, ফলাফল উল্টো হয়ে যায়, আর মতো মাত্র শুধু উপকার হয়ে যায়। আমি এখন কি করি রে বাবা? চিংগাম স্যার, আমাকে আপনি জেলখানায় নিয়ে যান। চিংগাম স্যার দাঁড়ান, জেলখানে পরে নিয়ে যাবেন। আগে একে পিটানোর একটা প্রোগ্রাম বানাই, কারণ এ নিজেই বলেছে পিটাও, মারো, ধোলাই করো। হ্যাঁ, তাহলে পিটানো শুরু হোক।